অভিষেক শর্মাকে ফর্মে ফিরতে হবে। আজকের ইম্পর্টেন্ট ম্যাচে অভিষেক শর্মাকে ফর্মে ফিরতে হবে। টিম ইন্ডিয়া যদি জিততে চায় সাউথ আফ্রিকার বিপক্ষে, তাহলে প্রতিটা ব্যাটসম্যানকে জ্বলে উঠতে হবে। অলরেডি টস হয়ে গেছে, টসে সাউথ আফ্রিকা জয়লাভ টসে কিন্তু সাউথ আফ্রিকা জয়লাভ করেছে। জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে মনে হয় এই ব্যাট করার সিদ্ধান্তটা একেবারে খারাপও না। টিম ইন্ডিয়াকে আগে ব্যাট করতে দিলে হয়তো রানটা হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সেটা চিন্তা করে হয়তো সাউথ আফ্রিকা চিন্তা করছে যে না, আমরা আগে ব্যাট করি। তবে আমার সিদ্ধান্ত ছিল যে টসে জিতলে আপনার সাউথ আফ্রিকা আগে বল করবে। আমি ভাবছিলাম সাউথ আফ্রিকাকে, টিম ইন্ডিয়াকে আপনার রান টার্গেট দিবেন, চেস করতে দিবেন, সেটা পারবে না। এটা একটা ভুল সিদ্ধান্ত। দেখা যাক কি হয়, কি মনে হয়। সাউথ আফ্রিকা টিম ইন্ডিয়াকে কত রানের টার্গেট দিবে বলে মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার কাছে মনে হয় যে 170 থেকে 180, 170 থেকে 180 যদি রান টার্গেট দেয় সেটা ঠিক আছে টিম ইন্ডিয়ার জন্য, কিন্তু 200+ টার্গেট দিলে টিম ইন্ডিয়ার জন্য কঠিন হয়ে যাবে। আপনি কি মনে করেন টিম ইন্ডিয়াকে কত রানের টার্গেট দিবে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এনিওয়ে, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যেটা বলছিলাম, ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে সাউথ আফ্রিকা টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদেরকে প্রশ্ন করেছি যে সাউথ আফ্রিকা টোটাল কত রান করতে পারবে। আমার কাছে মনে হয় যে 160, 170 থেকে 180। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আপনার সংসারে মন থাকে, সাদাকে সাদা বলতে শুনতে পছন্দ করেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন। দেখেন, ভারত অপরাজিতভাবে এখানে এসেছে। এখন ভারতের ব্যাটিং লাইন আপ কিছুটা নড়বড়ে। তাদের 100% পারফরমেন্স আমি দেখি নেই এই ম্যাচগুলোতে। 100% পারফরমেন্স কিন্তু মিসিং। সুপার 8-এ এখানে 100% পারফর্ম করতে হবে। সুপার 8-এ 100% পারফরমেন্স করতে হবে, না হয় এই প্রেশার বড় দলের সাথে আপনি জিততে পারবেন না। ভারত আজকে 100% পারফর্ম করতে হবে। সাউথ আফ্রিকারও সেম 100% পারফরমেন্স লাগবে, না হয় ভারতের সাথে জিততে পারবে না। ভারতের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা এবং সবাই মোটামুটি পাওয়ার হিটিংটা ভালো করে। সেই দিকে চিন্তা করলে একটা বড় স্কোর দাঁড় করাতে হবে। আর সাউথ আফ্রিকার এই ডিসিশন আমার কাছে মনে হয় যে ভুল। ভারতকে আপনি যখন টার্গেট দেবেন, ভারতের যেহেতু ব্যাটিং লাইন আপটা লম্বা, সেহেতু আপনার বিপদে পড়বেন। ভারতকে আগে ব্যাট করতে দিলে ব্যাটিং লাইনের তুলনায় ভারতের বোলিং লাইন আপটা কিছুটা হলেও দুর্বল ব্যাটিং লাইন আপের তুলনায়। তো ব্যাটিংকে আপনি পরীক্ষা নিয়ে পারবেন না। কজনের পরীক্ষা নেবেন? অভিষেক শর্মা ফর্মে নাই, বাট ফর্মে চলে আসবে। আজকে কালকের মধ্যে দেখবেন ফর্মে চলে আসছে। ঈশান কিষান আছে, সূর্যকুমার আছে, তারপরে তিলক ভার্মা আছে, হার্দিক পান্ডিয়া আছে, শিবাম দুবে আছে, অক্ষর প্যাটেল আছে। মানে 7-8 জন পর্যন্ত আপনার টোটালি যারা প্রপার T20 ক্রিকেটার। তো আপনি একজনের, দুজনের উপর নির্ভরশীল দল না ভারত। তো যার কারণে তাদেরকে যখন আপনি টার্গেট দিবেন, ওই টার্গেট ফুলফিল করে ফেলতে পারবে। এটা সাউথ আফ্রিকার একটা ভুল সিদ্ধান্ত আমার মনে হয়। আর যেটা বলছিলাম, ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী, সেই তুলনায় বোলিং লাইন আপটা কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে দুর্বল। ব্যাটিংয়ের তুলনায় বোলিং দুর্বল, তার মানে এই না যে বোলিং লাইন আপ দুর্বল। দেখা যাক কি হয়। আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা মোটামুটি একটা ভুল সিদ্ধান্ত নিছে আমার কাছে মনে হয়। তবে 200-200-র নিচে, মানে 170 থেকে 180-র ভিতরে যদি সাউথ আফ্রিকাকে টিম ইন্ডিয়া রাখতে পারে, তাহলে এই ম্যাচ টিম ইন্ডিয়া নর্মালি জিতে যাবে। কারণ ওদের চেস করার মতো ব্যাটসম্যান আছে, রান টার্গেটে খেলার মতো ওদের ব্যাটসম্যান আছে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আরেকটা কথা বলে নেই, কি আর সংসারে মন নেই, আফসোস, তার মধ্যে রোজা।
দেশের বাইরে যেতে হবে, যাই আম কাঁঠাল খেতে হবে, ভুলে গেছি। শ্রীলঙ্কা যে ম্যাচটা হারলো, এই ম্যাচটা আমি আসলে সত্যিকার অর্থে যদি বলি, আমি ভাবি নাই শ্রীলঙ্কা ম্যাচটা হারবে। কারণ এত কম রানের ভিতরে, 146 রানের ভিতরে ইংল্যান্ডকে আটকে রাখছে, তাদের বোলাররা দুর্দান্ত বল করছে। সেই জায়গা থেকে ব্যাটসম্যানদের এমন মানে ধ্বংসযোগ্য ব্যাটসম্যানদের সংসার মন নেই, প্রপার যে ওয়ার্ড, সেই ওয়ার্ড অনেক সময় আমার মাথায় আসে না। এই যে বললাম যে ধ্বংসযোগ্য, মানে কোলাপস হবে, ব্যাটসম্যানদের যেই কোলাপস হলো, সেটা আসলে মেনে নেওয়া যায় না। এই রানটা চেস করার মতো, এই টার্গেটটা আসলে শ্রীলঙ্কা করার মতো টার্গেট, খুব বেশি রান আসলে করে নাই। এবং শ্রীলঙ্কার বোলাররা, বিশেষ করে স্পিনাররা যে ধরনের বল করছে, প্রশংসা দিতে হবে স্পিনারদের। তো এত রানে অল আউট হয়েছিল না, 9 উইকেট গেছিল। এত রানে 9 উইকেটে, মানে এত কম রানে আটকানোর পরও যে শ্রীলঙ্কা এই ম্যাচটা জিততে পারে নাই, এটা শ্রীলঙ্কার জন্য ব্যাড লাক। শ্রীলঙ্কার এই ম্যাচটা জিতার দরকার ছিল, এবং জিতার মতো অবস্থায় ছিল তারা। অত অল্প রানে অল আউট করতে পারছিল, আবার অল আউট, যাই হোক 9 উইকেট পড়ছিল। এনিওয়ে, শ্রীলঙ্কার ম্যাচটা আসলে হাতছাড়া হয়েছে। ম্যাচটা জিতার মতো ম্যাচ ছিল, ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে। এনিওয়ে, করছেন তো, সাবস্ক্রাইব করছেন তো, আর পেজে লাইক দিয়েছেন তো। দেখি আপনাদের সংসারে মন আছে কি নাই।